নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। ভিন্ডির এই রেসিপিটি আবার একটি অসাধারণ দিনের জন্য আপনারা করে নিতে পারেন। নিরামিষ দিনে যদি কোনো রকম কিছু না খেতে ভালো লাগে, এরকম একটি রেসিপি আপনারা বানিয়ে নিয়ে সেটাকে খেয়ে নিতে পারেন। আর রেসিপিটি খুব চটজলদিও তৈরি হয়ে যায়। তো চলুন, প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দেবো 4-5টি কাঁচা লঙ্কা, যেটাকে চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে নেওয়া আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। সেটাকে সরু করে কেটে এটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে হালকা গোল্ডেন ব্রাউন হলেই হবে। একটুখানি নাড়াচাড়া করতে করতে সেই রকম কালার চলে আসবে। আর এই সময়ে আমি অ্যাড করে দেব ওই একইভাবে সরু করে কাটা ভিন্ডি, যেন আলুর সঙ্গে ম্যাচ হয় সেই রকম করেই কেটে নিয়েছি। সেটাকে দিয়ে দিলাম। দিয়ে সেটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে, অবশ্যই লবণটা দেখে দেবেন কারণ আগেও দেওয়া ছিল, লবণ হলুদ দিয়ে এখানে ভিন্ডি আর আলুটাকে বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, মোটামুটি লালচে বাদামি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন পোস্ত বাটা। তার সঙ্গে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই ভিন্ডি আর আলুর সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলু ভিন্ডি পোস্ত। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, ভিন্ডিতে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি, কারণ যেহেতু আলু আর ভিন্ডি দুটো একসঙ্গে ভেজেছি, একটুখানি শক্ত থাকার ভাব অবশ্যই থাকতে পারে। সেই জন্য আমি এখানে একটু জল অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করেই ভিন্ডি আলুটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখনই আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। আপনারা চাইলে এটাকে গ্রেভি রাখতে পারেন, আমি শুকনোই রেখেছি। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।